বিধানসভা ভোটের আগে দমদমে ব্রাত্য বসুর ভাইরাল ভিডিও। কর্মীরা এখানে ছত্রভঙ্গ হয়ে আছেন, কর্মীরা বিচ্ছিন্ন হয়ে আছেন, দল অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি আমার ভোটে গোষ্ঠীবাজি মানব না। ভোটের শেষে প্রতিটা বুথে কি রেজাল্ট হয়েছে দেখে দলনেত্রীকে চিঠি লিখব, চিঠি লিখে জানাবো 2027-এ এখান থেকে কাকে পুরো প্রতিনিধি করা যেতে পারে। দমদমের কর্মী সভায় দাঁড়িয়ে ব্রাত্য বসুর বক্তব্য ভাইরাল। কর্মীরা খালি একটু ছত্রভঙ্গ হয়ে আছে, কর্মীরা একটু খালি বিচ্ছিন্ন হয়ে আছে, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি বলছি আমার ভোটে আমি কোনো গোষ্ঠীবাজি মানব না, আমি কোনো লবিবাজি মানব না। আমি ভোটের শেষে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পার্টে কি রেজাল্ট হয়েছে দেখবো, আমি প্যাকেট থেকে রিপোর্ট নেবো, তারপর নেতৃত্বে চিঠি লিখে জানাবো 27 সালে এখান থেকে কোন কর্মীকে আমাদের পুরো প্রতিনিধি করা যেতে পারে। কাউন্সিলর বিহীন দক্ষিণ দমদমে 3 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সভা ছিল। কর্মীদের একজোট করতে কি বলেছি তার ব্যাখ্যা দেব না। সভায় তার ভাইরাল বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্রাত্য বসু। এটা আমার দলীয় কর্মী সভা, দক্ষিণ দমদমে 3 নম্বর ওয়ার্ডের কর্মী সভা, যে ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই, ফলে ওয়ার্ডটা একটু ছিন্ন বিচ্ছিন্ন। ওই ওয়ার্ডে আমি তার কর্মী সভা করেছি, কর্মীদের একত্রিত করার জন্য কথা বলেছি। ঘরের মধ্যে কর্মী সভায় কি বলেছি, কেন বলেছি, তার আর অত বেশি ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা ভালো মনে হয়েছে বলেছি। প্রার্থী অসন্তোষ শুধু কংগ্রেসের ক্ষেত্রেই নয়, বিজেপি এমনকি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও দেখা গিয়েছে জেলায় জেলায়। মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণগড়ের সভা থেকে আজকে কড়া বার্তা দিয়েছেন, টিকিট পাননি বলেই বিরোধিতা করতে হবে এমনটা কিন্তু ঠিক নয়। অনেকেই আগের বারে যারা ছিলেন তারা টিকিট পাননি, নতুনদেরও সুযোগ দিতে হয়। কড়া বার্তা দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। হ্যাঁ, আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি, কারণ দেখুন কখনো কখনো তো বদলাতে হয়, মানে অন্যদেরও সুযোগ দিতে হয়। যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকবো আর কেউ থাকবে না, এটা মনে করা ভুল। আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? ভালো কাজ করুন, ভালো কাজ করলে পাবেন, মানুষের সাথে থাকলে পাবেন। আর যে করবে না মানুষের কাজ, দলকে তো সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কোনো অসম্মান কাউকে করছি না, কিন্তু সম্মানের সাথে বলছি ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু সব ক্ষমা করে না। কাউসারকে আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন তোমার টিকিট চাইনি, কিন্তু নারায়ণগড় ও একটা পিলার, ও একটা অ্যাসেট, এবং ও কাজ করে। এই তো দীনেন্দ্র এখানে বসে আছে, চিরকাল আমার সাথে কাজ করেছে। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।